ঢাকা উমেন কলেজ কর্তৃক আয়োজিত তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই বিশেষ মুহূর্তে ক্লাস গ্রহণ এবং দূরের ছাত্রীদের জন্য বা বাসায় যারা অবস্থান করতেছেন তাদের জন্য এই শিক্ষা ব্যবস্থার গ্রহণ করা হয়েছে বাংলাদেশ সরকার এর অনুমতিক্রমে। আমি মোহাম্মদ নুরুল আলম সিদ্দিক, সহকারী অধ্যাপক রসায়ন, ঢাকা উমেন কলেজ, উত্তরা, ঢাকা। আমি রসায়ন দ্বিতীয় পত্রের উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করেছি, যেটা অনুসরণ করলে বিজ্ঞান বিভাগের ছাত্রীরা উপকৃত হবে। নেক্সট। ব্রয়লের সূত্রের গ্রাফ কেমন হতে পারে সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। আমরা যদি কোনো গ্যাসের চাপকে যদি এক্স অক্ষ বরাবর এবং গ্যাসের আয়তনকে যদি ওয়াই অক্ষ বরাবর একটা লেখচিত্র অঙ্কন করি, তাহলে দেখা যাবে যে একটি বক্ররেখা পাওয়া গেছে। এটি ব্রয়লের সূত্রের একটি সাধারণ রূপ। অপর চিত্রে দেখানো হয়েছে যদি কোনো গ্যাসের চাপের বিপরীত অনুপাত এক্স অক্ষ বরাবর এবং গ্যাসের আয়তনকে যদি ওয়াই অক্ষ বরাবর যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, তাহলে দেখা যাবে যে একটি সরলরেখা পাওয়া গেছে। অর্থাৎ কোনো গ্যাসের আয়তন চাপের বিপরীত অনুপাতে সরলরৈখিকভাবে বৃদ্ধি পেতে পারে, যা এখানে স্পষ্ট করে দেখানো হয়েছে। এর পরবর্তী স্লাইডে আমরা একটা বয়লের সূত্রের সুন্দর একটি উদাহরণ দেখব। আশা রাখি এই ভিডিও চিত্রটি দ্বারা বয়লের সূত্রকে আমরা অনুধাবন করতে পারবো। এখানে বয়লের সূত্রের একটি উদাহরণ দেখানো হচ্ছে, যেখানে তাপমাত্রাকে স্থির রেখে আমরা চাপ বৃদ্ধি করতেছি, ফলে আয়তনের কি হচ্ছে? চাপ বৃদ্ধির সাথে সাথে আয়তন কমে যাচ্ছে। আমরা প্যাসকেলের সাহায্যে চাপ বৃদ্ধি করছি, অটোমেটিক্যালি আয়তন কমে যাচ্ছে। এটি একটি বয়লের সূত্রের দৃষ্টান্ত। এখানে আমরা চার্লসের সূত্রের একটি উদাহরণ এবং একটি তার গ্রাফ দেখতে পাবো। আমরা এখানে একটি ইনজেকশন সিরিজ, যেখানে আয়তন কমানো বাড়ানো দেখানো হচ্ছে। নিচে একটি থার্মোমিটার, যেটি তাপমাত্রা আদি অবস্থান অর্থাৎ উচ্চ অবস্থা হতে নিম্ন অবস্থায় আসতেছে এবং প্রেসারকে আমরা স্থির রেখেছি। সেক্ষেত্রে এক্স অক্ষ বরাবর তাপমাত্রা এবং ওয়াই অক্ষ বরাবর আয়তন যে গ্রাফটি দেখানো হচ্ছে, উচ্চ তাপমাত্রায় আয়তন অনেক বেশি, তাপমাত্রা কমার সাথে সাথে আয়তন নিচের দিকে ধাবিত হচ্ছে, অর্থাৎ হ্রাস পাচ্ছে। এটি চার্লসের সূত্রের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে আমরা 4টি গ্রাফ দেখাচ্ছি, যেখানে এ বি সি ডি। আমরা প্রথম গ্রাফ এ যদি ব্যাখ্যা করি, আসলে গ্রাফটি সমন্বয় সূত্রের একটি গ্রাফ। সেই গ্রাফে গ্যাসের অণুর সংখ্যা এবং তাপমাত্রাকে স্থির দেখানো হচ্ছে। আয়তনকে যদি আমরা এক্স অক্ষ বরাবর এবং চাপকে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর রাখি, তাহলে এটি একটি বক্ররেখা হবে। চিত্র বিতে তাপমাত্রাকে যদি এক্স অক্ষ বরাবর এবং আয়তনকে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর রাখি, যেখানে গ্যাসের অণুর সংখ্যা এবং গ্যাসের চাপ স্থির থাকবে, সেক্ষেত্রে তাপমাত্রার সাথে আয়তন সরলরৈখিকভাবে বৃদ্ধি পাবে। গ্রাফ সিতে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা তাপমাত্রাকে
যদি এক্স অক্ষ বরাবর এবং চাপকে যদি ওয়াই অক্ষ বরাবর রাখি, তাহলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে চাপ বৃদ্ধি পাবে, যেখানে গ্যাসের অণু সংখ্যা এবং গ্যাসের আয়তন যদি স্থির রাখা হয়। অপর একটি গ্রাফ ডিতে আমরা যদি এইভাবে দেখাই যে আয়তনকে যদি এক্স অক্ষ বরাবর এবং চাপের বিপরীত অনুপাতকে যদি ওয়াই অক্ষ বরাবর রাখি, তাহলে একটি সরলরেখা পাব। সেখানে বোঝা যাচ্ছে আয়তনের সাথে চাপের সম্পর্ক বিপরীত অনুপাত, যেখানে অণু সংখ্যা এবং তাপমাত্রা স্থির থাকবে। বয়েলের সূত্রের গাণিতিক সমস্যা এবং সমাধান, যেটা একটি সমস্যাকে সৃষ্টি করে সেই সমস্যার সমাধান করার চেষ্টা এখানে করা হয়েছে। যেখানে একটি সমস্যা দেওয়া হয়েছে, স্থির ভরে গ্যাসের 1 কিলোপ্যাসকেল চাপ প্রয়োগ করতে করতে আয়তন 100 লিটার হতে কমায় 10 লিটার করা হলো। তাপমাত্রা 27 ডিগ্রিতে সর্বশেষ চাপের পরিমাণ কত কিলোপ্যাসকেল হবে? আমরা জানি বয়েলের সূত্র অনুসারে P1 V1 এবং P2 V2। আমরা যদি উপরের তথ্যগুলিকে আমরা ডান পাশে লিখি, সেখানে আয়তন 100 লিটার, অর্থাৎ এটাকে যদি আমরা মিটার কিউবে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে V1 হবে 0.1 মিটার কিউব, V2 হবে 0.01 মিটার কিউব। গ্যাসে আদি চাপ 1 কিলোপ্যাসকেল, তাহলে শেষ চাপ কত হবে? যেহেতু তাপমাত্রা এখানে স্থির, আমরা গাণিতিকভাবে দেখাইছি এবং সেখানে যে অঙ্কটি সমাধান হয়েছে সে সমাধানের উত্তর হচ্ছে 10 কিলোপ্যাসকেল। চার্লসের সূত্রের গাণিতিক সমস্যা ও সমাধান এখানে দেওয়া হয়েছে। আমরা একটা সমস্যাকে যদি এইভাবে লিখি, স্থির ভরে গ্যাসের স্থির চাপ ও আয়তন 200 লিটার হতে 350 লিটার করা হলো, যেখানে তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড হতে বৃদ্ধি করা শুরু করলো। শেষ তাপমাত্রাটি কত হবে? একইভাবে আমরা যদি চার্লসের সূত্রকে আমরা লিখি V1/T1 = V2/T2, আমরা ডান পাশে যদি আবার তথ্যগুলো উপস্থাপন করি, সেখানে আমরা V1 পাবো আগের মতোই 200 লিটারকে 1000 দিয়ে ভাগ করলে 0.2 মিটার কিউব, এবং 350 লিটারকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, সেখানে 0.35 মিটার কিউব। তাপমাত্রাকে অবশ্যই আমাকে কেলভিন এ রূপান্তরিত করতে হবে। সেক্ষেত্রে যে তাপমাত্রা সেলসিয়াসে দেওয়া আছে তার সাথে 273 যোগ করলে আমরা কেলভিন তাপমাত্রা পাবো, এবং শেষ তাপমাত্রা কত হবে? আমরা যদি একে সমীকরণে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে শেষ তাপমাত্রার মান 525 কেলভিন হয়েছে। এইভাবে আমরা চার্লসের সূত্রের গাণিতিক সমস্যা এবং সমাধানকে করতে পারি। গ্যাসের সমন্বয় সূত্রের গাণিতিক সমস্যা ও সমাধান। এখন আমরা বয়েল চার্লসের সূত্রকে যদি আমরা একত্রে করে যদি আমরা একটি সমস্যা সৃষ্টি করতে পারি, সেই সমস্যার সমাধান আমরা নিশ্চয়ই করতে পারবো আশা রাখি। যেখানে 1 মোল পরিমাণ গ্যাস, আদি তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আদি চাপ এখানে দেওয়া হয়েছে 1.0325 কিলোপ্যাসকেল, তাপমাত্রা বৃদ্ধি করে 127 ডিগ্রি সেলসিয়াস করা হলো। যদি গ্যাসের আদি আয়তন 0.05 মিটার কিউব হয়, তাহলে এবং চাপ বৃদ্ধি করে যদি 2.01 কিলোপ্যাসকেল করা হয়, সেক্ষেত্রে শেষ আয়তন কত হবে আমরা সেখানে গণনা করতে পারি। আমরা আগেও উল্লেখ করেছি গ্যাসের সমন্বয় সূত্রের একটি বিশেষ রূপ, যেটা এখানে দেখানো হয়েছে P1 V1/T1 = P2 V2/T2। আমরা এখানে ডান পাশে আমরা যে মানগুলো উল্লেখ করেছি, সেখানে তাপমাত্রা 300 কেলভিন এবং T2 তাপমাত্রা শেষ তাপমাত্রা 400 কেলভিন। একইভাবে সেলসিয়াস তাপমাত্রার সাথে 273 যোগ করে আমরা কেলভিনে রূপান্তরিত করেছি। আদি চাপ দেওয়া আছে এবং শেষ চাপ দেওয়া আছে, এবং আদি আয়তন যেহেতু 0.05 মিটার কিউব, তাহলে শেষ আয়তন কত হবে? আমরা এখানে সূত্রের মধ্যে বসিয়ে দেখতে পেয়েছি যে আমাদের আদি আয়তন যা ছিল তার থেকে কমে 0.0342 মিটার কিউব হয়েছে। এইভাবে বয়েল চার্লসের সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যা এবং সমাধান করা যেতে পারে। আদর্শ গ্যাসের সূত্রের গাণিতিক সমস্যা এবং সমাধান। আমরা এখানে একটি সমস্যা সৃষ্টি করেছি, যেটা হলো আদর্শ গ্যাসের তাপমাত্রা 27 সেন্টিগ্রেড,
চাপ 2.01 কিলোপ্যাসকেল, তাপমাত্রা যদি একই থাকে এবং সেখানে আয়তন যদি 0.05 মিটার কিউব হয়, তাহলে গ্যাসের মোল সংখ্যা কত হবে? আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা জানি PV = nRT, যেখানে n এর মান আমরা এখানে নির্ণয় করতে হবে। আমার ডান পাশে যদি আমরা তথ্যগুলো উপস্থাপন করি, সেখানে T1 হবে 300 কেলভিন এবং আদি চাপ T1 এখানে দেওয়া আছে 2.01 কিলোপ্যাসকেল এবং আয়তন দেওয়া আছে 0.05 মিটার কিউব। মোল সংখ্যা নির্ণয় করতে হবে। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আর এর গ্যাস ধ্রুবক আর, এখানে আর এর একটা নির্দিষ্ট মান আছে, সেই মানটা আমাদের মনে রাখতে হবে এবং সেই আর এর মানটা এখানে বসালে আমরা n এর মান সহজেই বের করতে পারি। আমরা এই সেশনে গ্যাস সূত্রসমূহের গ্রাফ কেমন হতে পারে তা দেখলাম এবং গ্যাস সূত্রসমূহের গাণিতিক সমস্যা এবং তার সমাধান করার চেষ্টা করেছি। আশা করি সবার ভালো লেগেছে। নেক্সট, সকলকে ধন্যবাদ। আসলে আমরা পরবর্তীতে ক্লাসে বা পরবর্তী প্রেজেন্টেশনে আমরা গ্যাসের যে অন্য সূত্রগুলো আছে সেগুলো দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।